ওই রিলেটেড একটা কনসেপ্ট যেখানে সবার মাঝে মাঝে অসুবিধা হয়, সেটা আমি শর্টে বলে দিচ্ছি। ধরো এ ইজ এ ভেক্টর আর বি হচ্ছে আরেকটি ভেক্টর। এদের রেজাল্টেন্ট ভেক্টরটা কত হবে? যদি এইটা এ ভেক্টর আর বি ভেক্টর, খুব মন দিয়ে দেখো এখানে যেগুলো নাকি সবার কনফিউশন অঙ্ক করতে গিয়ে, এদের রেজাল্টেন্টটা কি হবে না, এই দুটো ভেক্টরকে যদি কোনো প্যারালালোগ্রামের দুটো সাইড দিয়ে প্রকাশ করতে পারো, কি বললাম, কোনো প্যারালালোগ্রামের দুটো সাইড দিয়ে এক্সপ্রেস করতে পারো, তাহলে ওদের জাংশন বরাবর যেই ডায়াগোনালটা হবে সেটা ওদের রেজাল্টেন্ট দেবে। তাহলে আগে প্যারালালোগ্রামটা এঁকে নাও। এটা হলো, তাহলে ওর ডায়াগোনাল বরাবর এটা, এটা তো বেঁকে গেল, কোনো প্রবলেম। এটা হলো রেজাল্টেন্টটা এক্সপ্রেস হবে। এইখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, সবার কনফিউশন হয়ে যায়। একটা জিনিস বলা মানে বলা থাকে ল্যাঙ্গুয়েজে, কিন্তু ওটা সবাই ওভারলুক করে যায়। যদি এরকম হতো তাহলে কি হতো, এটা ধরো বি ভেক্টর, এটা এ ভেক্টর। এবার এটা ডিরেকশনটা এরকম হতো, তাহলে কি রেজাল্টেন্টটা এখান দিয়ে হবে? হবে না। রেজাল্টেন্টটা কি তাহলে এরকম হবে? হবে না, এরকম হবে না। কারণটা কি না, এইখানে দেখো এই দুটো ভেক্টর এ আর বি ভেক্টর, যেই দুটো পয়েন্ট, যেই পয়েন্ট ওরা কানেক্টেড আছে, সেইখান থেকে ওদের প্রোভাইডেড হবে, ওদের ডিরেকশনটা আউটওয়ার্ডস হবে, দুদিক থেকেই বেরিয়ে, এই জাংশন থেকে যেন ওদের পয়েন্ট থেকে ওই ভেক্টর দুটো বেরিয়ে যাচ্ছে এরকম হয়, তাহলেই জাংশন থেকে ওই এই ডায়াগোনালটা হবে, ওই রেজাল্টেন্টটা এরকম দেখতে লাগবে। বোঝা গেছে? বুঝতে পারছো? তাহলে এই ক্ষেত্রে, শোনা যাচ্ছে রঞ্জনা? তাহলে এই ক্ষেত্রে কি হবে, ডাইরেকশনটা উল্টো আছে, তাহলে কি হবে না, এইটারই এই যে ডাইরেকশন, এটাকে তুমি এদিকে এক্সটেন্ড করতে পারো, এদিকে এক্সটেন্ড করতে পারো, ঠিক আছে? তাহলে দেখো এইটার যা লেন্থ ছিল এই প্যারালালোগ্রামটার, এখানেও সেম লেন্থের নেবে, তাহলে কি দাঁড়ালো, তোমার ডিরেকশনটা সেম থাকলো, ভেক্টরটার লেন্থটাও সেম থাকলো। এইবার তুমি এইখানে প্যারালালোগ্রামটা ড্র করো। তাহলে এবার দেখো রুলস মেনে গেল, এই যে প্যারালালোগ্রামটা হলো, এইখানে কি হচ্ছে, জাংশন থেকে এই এ ভেক্টরটা এদিকেই থাকছে, ওর ভেক্টর মানে কি, লেন্থ আর ডিরেকশন, যার লেন্থ আছে আর ডিরেকশন আছে তাকেই ভেক্টর বলে। আপাতত এটুকুই এখানে ইমপ্লিমেন্ট জানা বার করার জন্য যথেষ্ট। তো দেখো এই ভেক্টরটার মান কত, যে কোনো ভেক্টরের ভ্যালু কত হয়, ওর লেন্থ। প্যারালালোগ্রামে ওর যা লেন্থ ছিল, ধরো এটা ছিল ওর লেন্থ, এখানেও সেম লেন্থ আছে, এটাকে আমি স্ট্রেট আঁকছি। দেখো ডিরেকশন এদিকে ছিল, ডিরেকশন তো সেম আছে, ভ্যালুটা মানে কি, ভ্যালু মানে লেন্থ, এটাও সেম আছে, তাহলে এটা এ ভেক্টর হলো। তাহলে এইবার এদের রেজাল্টটা কি হবে না, দেখো যদি ডিরেকশন পুরোটা জাংশন থেকে বেরিয়ে থাকে, তাহলে ওদের ডায়াগোনাল বরাবর, তাহলে ওদের রেজাল্টটা এরকম হবে। বুঝতে পেরেছো? আন্ডারস্ট্যান্ড? এই একটা ভেক্টরের বেসিক কনসেপ্ট, যেখানেই দেখবে এরকম একটা বেরোচ্ছে একটা ঢুকছে, ওটাকে অপর যেদিকে ঢুকছে সেদিকে এক্সটেন্ড করে দেবে, তাহলে রেজাল্টেন্টটা ওদিকে হবে। তাহলে প্যারালালোগ্রামের ল অনুযায়ী এটা হয়ে গেল। ক্লিয়ার? বোঝা গেছে? এই প্রথম পার্টটা, এটা অনেক অঙ্ক করতে গিয়ে কাজে লাগবে, এবং এমনকি রিলেটিভ ভেলোসিটি বুঝতে গিয়েও কাজে লাগবে। রিলেটিভ ভেলোসিটি আমি বোঝাবো, খুব ইজি লাগবে। ওই ওখান থেকে কয়েকটা অঙ্ক থাকে, বৃষ্টির অঙ্ক, ছাতার অঙ্ক, কারের অঙ্ক, তো ওটা বুঝতে এটা খুব কাজে লাগবে। বোঝা গেছে এটা? তাহলে ক্লিয়ার? মুছে দেবো? ওকে। হ্যাঁ, ওটা ওটা হ্যাঁ হ্যাঁ, ওটাও ভেক্টর, দুটোই ভেক্টর। ওটার মাথায় মনে আমার দেওয়া হয়নি, সরি। এটাও ভেক্টর, এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, দুটো ভেক্টরই দেখো পয়েন্ট থেকে বেরিয়ে যাচ্ছে, তখনই ওদের জাংশন থেকে রেজাল্টেন্টটা ওদের দুজনের রেজাল্টেন্ট দেবে, ওদের ডায়াগোনাল থেকে যে ভেক্টরটা হবে। তো এটা কি, এখানে ডিফারেন্স কি ছিল, একটা বেরোচ্ছিল তো একটা ঢুকছিল, তো হবে না, তাহলে এটা হবে না।
এটাকে এদিকে এক্সটেন্ড করো সেম লেন্থে, তাহলে এবার এটা স্যাটিসফাই করে গেল। রুলসটা কি, পয়েন্ট থেকে দুটো ভেক্টরই বেরিয়ে যেতে হবে, তাহলে ওদের ডায়াগোনাল বরাবর রেজাল্টেন্টটা দেবে। বোঝা গেছে এবার? ওকে, এনি কোশ্চেন কোনো? এবার বোঝা গেছে তো? ওকে, এবার দেখো, এইবার আমরা এখানে রেজাল্টেন্টের ফর্মুলাটা কি সবাই জানো? রেজাল্টেন্টের ফর্মুলাটা সবাই জানে, দুটো ভেক্টর যদি এ বি, এই দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল যদি থিটা হয়, এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল যদি থিটা হয়, তাহলে রেজাল্টেন্ট ভেক্টরটার ভ্যালু কত হয়? ভ্যালুটা সবাই জানে, মড অফ আর, যদি এটাকে এইটা বলো আর ইজ ইকুয়াল টু মড অফ আর, মানে ওর ম্যাগনিটিউডটা সবাই জানে, এটা যে স্কোয়ার রুট অফ এ স্কোয়ার, মানে এ মানে কি মড অফ এ ভেক্টর, এটা আমি লিখলাম না, ঠিক আছে? এটা মানে ম্যাগনিটিউড অফ এ প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। ক্লিয়ার? বোঝা গেছে? এটা জানো তো 11 এর? হ্যাঁ, আচ্ছা তার আগে আমি একটু জেনে নিই। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ওকে, বা চালিয়ে দিয়েছি। এবার এই রেজাল্ট্যান্টের একটা ম্যাগনিটিউড গেল, আরেকটা হয় রেজাল্ট্যান্টের অ্যাঙ্গেল। রেজাল্ট্যান্টের তো যে কোনো ভেক্টরই ম্যাগনিটিউড থাকে আর ডিরেকশন থাকে, তো রেজাল্ট্যান্টটা যদি এ ভেক্টরের সাথে বিটা অ্যাঙ্গেল করে, তাহলে এই বিটাটার ভ্যালু কত হবে এটা বার করা। তাহলে এখানে অ্যাকর্ডিং টু দ্য ফর্মুলা tan বিটা, এই বিটাটা কি অ্যাঙ্গেল মেড বাই আর উইথ রেসপেক্ট টু এ। এখানে আমি লিখে দিচ্ছি অ্যাঙ্গেল মেড বাই আর মানে রেজাল্ট্যান্ট ভেক্টর উইথ রেসপেক্ট টু, এটাকে শর্টে ডব্লিউআরটি লেখে, উইথ রেসপেক্ট টু এ ভেক্টর ইজ বিটা। তাহলে রেজাল্ট্যান্টটা যেই ভেক্টরের সাথে বিটা অ্যাঙ্গেল করছে তার সাথে এই ভেক্টর গুলোর ম্যাগনিটিউডের কি রিলেশন সেটা দেখো। tan বিটা ইকুয়াল টু b sin থিটা বাই a প্লাস b cos থিটা। এই ফর্মুলাটা একটা মনে রাখার শর্টকাট ট্রিক্স আছে, কোনোদিন ভুলবে না। এখানে কি বলেছে, অ্যাঙ্গেল মেড বাই আর উইথ রেসপেক্ট টু এ, এর রেসপেক্টে ও কত অ্যাঙ্গেল করছে। তো রেজাল্ট্যান্টটা দেখো, রেজাল্ট্যান্ট মানে কি এ আর বি এর রেজাল্ট্যান্ট, ও দুজনের সাথেই অ্যাঙ্গেল করছে, এ এর সাথে একটা অ্যাঙ্গেল করছে, তো বি এর সাথে আরেকটা অ্যাঙ্গেল করছে। বি এর সাথে অ্যাঙ্গেল কত হবে বলতো? থিটা মাইনাস বিটা, তাই তো? রেজাল্ট্যান্টটা বি এর সাথে কত, শোনা যাচ্ছে আমার কথা? রেজাল্ট্যান্টটা বিটার সাথে বি এর সাথে কত অ্যাঙ্গেল করবে? এই অ্যাঙ্গেলটা থিটা, তাহলে এইটুকু অ্যাঙ্গেল কত হবে? থিটা মাইনাস বিটা। ওকে, সেটা আমি বলে রাখলাম, লিখতে হবে, লিখে রাখতে পারো, নো প্রবলেম। তো এইবার দুটোর সাথে একটা অ্যাঙ্গেল করছে, তো যে কোনো যেই অ্যাঙ্গেলটা তুমি বার করবে এই বিটা, এটা কি এ এর সাথে করছে, এই ফর্মুলাটা কি বি সাইন থিটা বাই এ প্লাস বি কস থিটা, মানে কি থিটাটা কি অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি, এই তো অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি। ফর্মুলাটা হচ্ছে ফার্স্টে ওপরে কি লিখবে, আর তো এ এর সাথে অ্যাঙ্গেল করছে বিটা, বি এর সাথে তো বিটা অ্যাঙ্গেল করছে না, তো যার সাথে বিটা অ্যাঙ্গেল করছে না তার ম্যাগনিটিউডটা লিখবে ফার্স্টে। দেখো বি, আর তো বি এর সাথে বিটা অ্যাঙ্গেল করছে না, এ এর সাথে করছে, তো তার সাথে বিটা অ্যাঙ্গেল করছে না বি, তো বিটা ফার্স্টে লিখবে, তার সাথে কি লিখবে সাইন অফ থিটা। থিটাটা কি না এই দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল, যেই দুটো ভেক্টরের রেজাল্টেন্ট বার করছো, ইনটু সাইন থিটা বাই এ। এ মানে কি এর সাথে বিটা অ্যাঙ্গেল করেছিল, যার সাথে বিটা অ্যাঙ্গেল করছে সে একা একা থাকবে তলায়, প্লাস বি কস থিটা, বি মানে যার সাথে অ্যাঙ্গেল করছে না ইনটু কস থিটা, কস অফ ওদের মধ্যে অ্যাঙ্গেল। বোঝা গেছে? ইয়েস অর নো? আমি একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, তোরা প্র্যাকটিস করো, তাহলে এটা কোনোদিন ভুলবে না। এই জায়গাটাই সবাই গুলিয়ে যায়। এই ট্রিক্সটা জানতে নিশ্চিত করেছো আগে? আচ্ছা আচ্ছা, এটা লেখা হলে বলবে, আমি একটা, আচ্ছা এখানে আমি দিচ্ছি। ধরো এটা ইউ, এটা ভি, দেখা যাচ্ছে তো? ওকে, এদের রেজাল্ট্যান্ট
এটা ধরো ওদের রেজাল্টেন্ট। আমি একটু নোটেশন গুলো চেঞ্জ করে দিচ্ছি যাতে একটু নিজে মাথাটা খাটাতে পারো। ইউ আর ভি দুটো ভেক্টর, তাদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে ধরো আলফা। ইউ আর ভি এর মধ্যে অ্যাঙ্গেল আলফা, আর 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 ইউ এর মধ্যে অ্যাঙ্গেল মানে রেজাল্ট্যান্টটা আর ইউ এর মধ্যে অ্যাঙ্গেল ফাই, এর মধ্যে অ্যাঙ্গেল ফাই। তাহলে tan ফাই কত হবে নিজে একটু প্র্যাকটিস করো। হ্যাঁ হ্যাঁ করো, ওকে। এক সেকেন্ড লিখছি আমি, দাঁড়াও। হ্যাঁ, tan phi equal to v sin alpha ভেরি গুড, পরিষ্কার। tan phi মানে এই অ্যাঙ্গেলটা, তার সাথে কি যার সাথে নেই সেটা আগে লিখবে v sin অফ তাদের অ্যাঙ্গেল, বাই যার সাথে আছে সে একা বসে থাকবে u প্লাস v cos alpha। আচ্ছা, এইখানে এটা তো তার মানে এটা পরিষ্কার বুঝতে পারবে, যেখানে যাই অ্যাঙ্গেল দিই তোমরা এটা বার করতে পারবে। এইখানে আরেকটা জিনিস আমি বলছি, ধরো এখানে বার করতে বললো ফাইন্ড আউট এই অঙ্কটার ক্ষেত্রে tan অফ থিটা মাইনাস বিটা, এইটা কত হবে করো তো? tan অফ থিটা মাইনাস বিটা এর ভ্যালুটা, হ্যাঁ tan অফ থিটা না মানে এটা যেমন বার করলে tan phi ইকুয়াল টু এই ফরম্যাটে, এটাও tan অফ থিটা মাইনাস বিটা। এখানে কি কি আছে দেখো, এটা তো হয়ে গেল। এখানে tan অফ থিটা মাইনাস বিটা ইন টার্মস অফ এ বি বার করো, এটা যেরকম বার করেছো এই কনসেপ্টের উপর বেস করে এটা করেছো, তাই তো? বুঝতে পারছো তো? তো এটাও ইন টার্মস অফ এ বি বার করো। এটা যেরকম এরকম এ বি এর রেসপেক্টে বেরিয়েছিল, এটাও এরকম এ বি এর রেসপেক্টে বেরোবে। কিচ্ছু না, পিকচারে দেখো থিটা মাইনাস বিটা এটা কোন অ্যাঙ্গেল, তাহলেই বেরিয়ে যাবে। হিন্টস দিয়ে দিলাম। এবার এই ফরম্যাটে এই কনসেপ্টে ফেলবে, অঙ্ক রাইট হয়ে বেরিয়ে যাবে। a sin theta by b plus a, very good। এইবার এই রিলেটেড অঙ্ক কোনো অসুবিধা হবে না, কারণ থিটা মাইনাস বিটা মানে কি এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটাই থিটা মাইনাস বিটা। তো tan অফ দিস মানে কি হবে তাহলে, a অফ যার সাথে নেই সে তার সাথে sin থিটা, এই দুজনের মধ্যে অ্যাঙ্গেল, বাই যার সাথে আছে সে একা বসে থাকবে, এই অ্যাঙ্গেলটা কি এর সাথে বি সাথে বি একা, বাই বি প্লাস এ cos থিটা। ওকে, এবার এই ধরনের অঙ্ক করতে অন্তত এইটা তো সবাই জানতে তোমরা সবাই, কিন্তু এইখানে একটু সবাই ভুল করতে, এটা সবাই করতে পারবে, তাই তো? আচ্ছা, এবার এইখানে আর আমি থাকছি না, এরপরে আমি কিছু প্রবলেমে চলে যাচ্ছি। লেখা হয়ে গেছে তো এগুলো সব মুছে দিই? ওকে, খুবই সোজা অঙ্ক, আমি শর্টে লিখছি। বডি ইজ সাইমালটেনিয়াসলি গিভেন টু ভেলোসিটিস, খুব স্পিডে করতে হবে। ওয়ান 30 মিটার পার সেকেন্ড, 130 মিটার পার সেকেন্ড in east but towards east direction, and another
and other 40 meter per second towards এটা বলতে পারো north. Find the resultant velocity. প্রথম কথা একদম বেসিক কনসেপ্টে দেখো ইস্ট এইটা যখনই দেবে এরকম অঙ্ক কোন দিকে দিচ্ছে ডায়াগ্রামটা এঁকে দেবে ডায়াগ্রামটা কি ডিরেকশনের ডায়াগ্রাম এই দিকটা হচ্ছে যে কোনো ম্যাপে তোমরা 9-10 এ ভূগোলেও পড়েছো এটা হচ্ছে ইস্ট উপরটা নর্থ লেফট সাইড ওয়েস্ট এটা সাউথ তো ইস্ট নর্থের মধ্যে অলওয়েজ এইগুলো সবসময় 90 ডিগ্রি হয় তাই তো দিস আর 90 ডিগ্রি তার মানে একটা 30 মিটার পার সেকেন্ড ইস্ট মানে একটা ভেলোসিটি দেওয়া হয়েছে ইস্টের দিকে আরেকটা দেওয়া হয়েছে 40 মিটার পার সেকেন্ড ওই নর্থের দিকে মানে এইটা এদের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি তাহলে রেজাল্ট্যান্ট ভেলোসিটি কত হবে দুটো ভেলোসিটি যাদের অ্যাঙ্গেল ভেতর অ্যাঙ্গেল 90 ডিগ্রি রেজাল্ট্যান্ট ভেলোসিটি কত হবে vr ইকুয়াল টু স্কয়ার রুট অফ 30 স্কয়ার প্লাস 40 স্কয়ার এটা হবে কি ওদের মধ্যে রেজাল্ট্যান্ট ভেলোসিটিটার ম্যাগনিটিউড তাই তো বলে গেছে তাহলে এটা করে দেবে 50 মিটার পার সেকেন্ড আসবে 50 মিটার পার সেকেন্ড আরেকটা জিনিস হচ্ছে এদের রেজাল্ট্যান্ট ম্যাগনিটিউড বললো তাহলে এবার রেজাল্ট্যান্টটার অ্যাঙ্গেল কি করে বার করবে এটা আমি মুছে দিচ্ছি এবার রেজাল্ট্যান্টের ম্যাগনিটিউড কি হয় না এটা যখনই বার করে একটা প্যারালালোগ্রাম দিয়ে বার করতে হয় তো প্যারালালোগ্রামটা ড্র করে দিলাম রেজাল্ট্যান্টটা কি হয় ডায়াগোনাল বরাবর হবে এটাই হচ্ছে 50 মিটার পার সেকেন্ড এবার ও এর সাথে কত অ্যাঙ্গেল করছে সেটা যদি থিটা হয় তাহলে এইখান থেকেই তুমি এই এখানে একটা ট্রায়াঙ্গেল নাম দাও এই ট্রায়াঙ্গেল থেকে প্যারালালোগ্রামের অপোজিট সাইড গুলো সবসময় সেম লেন্থের হয় তাই তো তো এইটাও তার মানে বিসিটাও 40 মিটার পার সেকেন্ড হবে এখানে কি হচ্ছে প্যারালালোগ্রামের প্রত্যেকটা সাইড দিয়ে ভেলোসিটিটাকে এক্সপ্রেস করা হচ্ছে তাই তো তো এ এটাকে যদি নাম দাও ডি এডি যদি 40 হয় বিসিটাও 40 হবে কারণ তারা অপোজিট সাইড অফ দ্য সেম প্যারালালোগ্রাম তাই তো তাহলে বুঝতে পারছো হ্যালো তাহলে এই ক্ষেত্রে tan থিটা কত হবে এই ট্রায়াঙ্গেল থেকে ফ্রম ট্রায়াঙ্গেল এবিসি tan থিটা কত হবে পারপেন্ডিকুলার বাই বেস মানে বিসি বাই এবি বিসি কত 40 বাই 30 এবি টা 30 that means 4 by 3 so theta equal to tan inverse 4 by 3 ঠিক আছে এবার যদি তোমাদের এটা কম্পিটিটিভ এক্সামে আসে যদি ক্যালকুলেটর ইউজ না থাকে তাহলে তোমাদের এটা একটা অপশনে থাকবে tan ইনভার্স 4/3 ঠিক আছে এটাই তোমাদের অ্যানসার হবে আর যদি অনেক সময় কোশ্চেনে বলে দেয় অ্যানসারে যে tan ইনভার্স 4/3 এর একটা ভ্যালু দেখবে কোশ্চেনের তলায় দিয়ে দেওয়া থাকবে যে ধরো এর ভ্যালু 53 ডিগ্রি 8 মিনিট ঠিক আছে এই 4/3 টা অনেক সময় হ্যাঁ কিছু বলছিলে 4/3 ভ্যালুটা হচ্ছে 1.33 যদি ভাগ করে দেখো দেখবে 1.33 তো এটা tan ইনভার্স তার মানে কি দেখো থিটা দিস মানে tan ইনভার্স 1.33 এবার পরীক্ষায় তোমাদের এটা দেওয়া থাকতে পারে হয় এটা দেওয়া থাকবে অথবা যদি যদি তোমাদের অ্যাঙ্গেলে অপশন থাকে তাহলে এটা এই ডেটাটা পরীক্ষায় দেওয়া থাকবে অথবা দেওয়া থাকবে দিস তাহলে তোমার যখন এটা এসছে এক্সামে তো তোমার এখানে একটা ইনফরমেশন দেওয়াই আছে তাহলে এইটা কত হবে 53 ডিগ্রি 8 মিনিট বোঝা যাচ্ছে তাহলে দিস উইল বি ইওর অ্যানসার আর যদি এগুলো না দেওয়া থাকে তাহলে এটাই দেখবে তোমাদের অপশনে থাকবে তাহলে এটাই ক্লিক করবে বোঝা গেল তাহলে ডিরেকশন কি করে বার করবে
এটা লেখা হয়ে গেলে বলবে। এবার এই অঙ্কটা আমি একটু ঘোরাবো, এটা তো খুবই সোজা হলো। এবার ওকে, এইখানে কোথায় গেল বিলটা? ওকে, হ্যাঁ। Given to one at 30 meter per second towards east and another 40 meter per second towards northeast. একটা অঙ্ক থেকে অনেকগুলো আমি দেখে দিচ্ছি। নর্থ ইস্ট কি হবে? খুব মন দিয়ে দেখো, ইস্ট নর্থ এর মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি। আমি আবার তারপর আমি বাদিকে জায়গা আছে তো, ওকে বাদিকে আসছি। এটা ইস্ট, এটা নর্থ, এটা ওয়েস্ট, এটা সাউথ। এবার নর্থ ইস্ট মানে কি? এইটা বোঝা যাচ্ছে? নর্থ মানে নর্থ আর ইস্টের মাঝে, ক্লিয়ার? নর্থ ওয়েস্ট মানে কি? নর্থ আর ওয়েস্টের মাঝে। সাউথ ওয়েস্ট মানে কি? সাউথ আর ওয়েস্টের মাঝে, এটা হচ্ছে সাউথ ওয়েস্ট। সাউথ ইস্ট মানে কি? সাউথ আর ইস্টের মাঝে, এটা আজকেই লিখে রাখবো। এবার এই যে নর্থ আর ইস্টের মাঝে অ্যাঙ্গেল 90 ডিগ্রি, পুরোটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি। নর্থ ইস্ট মানে কি বললাম? নর্থ আর ইস্টের একদম মাঝামাঝি, তার মানে এই অ্যাঙ্গেলটা কত হবে? 45 ডিগ্রি। বোঝা যাচ্ছে? বুঝতে পারছো? আচ্ছা, এই অ্যাঙ্গেলটাও 45 ডিগ্রি হবে। এরকম করে সবকটা এরকম ভাবে বুঝতেই পারছো। তো এইটা আগে ডায়াগ্রামটা এঁকে নেবে। এবার দেখো কি হবে। simultaneously given two velocities, one at 30 meter per second towards east. একটাকে 30 মিটার পার সেকেন্ড ইস্টে ছোড়া হয়েছে, আরেকটাকে কি করেছে? নর্থ ইস্টে 40 মিটার পার সেকেন্ডে গেছে। এটা হচ্ছে ইস্ট, এটা নর্থ ইস্ট। এটা কি কত? 40 মিটার পার সেকেন্ড। তার মানে এই অ্যাঙ্গেলটা কত? 45। তাহলে ওদের রেজাল্ট্যান্ট দেখো, ওদের রেজাল্ট্যান্ট আমি একটু এখানে লিখছি, নর্থ ইস্টটা এদের ডায়াগোনাল বরাবর হবে। তাহলে তোমাকে এখানে একটা প্যারালালোগ্রাম আবার এঁকে দিতে হবে। এটা যদি 90 ডিগ্রি হতো তাহলে খুব সিম্পল বেরিয়ে যেত, তাই না? cos 90 জিরো হতো, কিন্তু এটা 90 ডিগ্রি না। হ্যাঁ, এটা cos 45 হবে। এটা হবে তোমাদের রেজাল্ট্যান্ট ভেলোসিটি, আর যদি বলো বা ভিও যদি বলো, তুমি যদি ভি বলো, রেজাল্ট্যান্ট ভেলোসিটি এটা। তাহলে রেজাল্ট্যান্ট ভেলোসিটি কত হবে? স্কোয়ার রুট অফ 30 স্কোয়ার প্লাস 40 স্কোয়ার প্লাস 2 ইন্টু 30 40। পরের দিন থেকে না, যদি এখন থাকে ভালো, হাতের সামনে একটু ক্যালকুলেটরটা লিখে থাকবো, ঠিক আছে? ক্যালকুলেটর, সাইন্টিফিক ক্যালকুলেটর আছে? আচ্ছা, এটা হলো 2 স্কয়ার বি স্কয়ার প্লাস 2ab cos অফ কত হবে? অ্যাঙ্গেল 45 ডিগ্রি। তাহলে এটা করে দেখো তো কত হচ্ছে। ওকে, তাহলে 30 স্কয়ার প্লাস 40 স্কয়ার প্লাস 2 30 40 cos 45 1/√2। তাহলে এটা কাটলে হবে উপরে √2 থাকবে। সিক্সটি ফোর পয়েন্ট কত আসছে? 78। স্যার দিস উইল বি ওদের রেজাল্ট্যান্ট ভেলোসিটি।
ঠিক আছে, এবার আমাদের কাজ কি হবে, রেজাল্টেন্ট ভেলোসিটিটার অ্যাঙ্গেল কত সেটা বার করা। ঠিক আছে, সেটা বার করবো। এটা এটা লেখা হয়ে গেছে তো, মুছে দেবো। আচ্ছা, এবার দেখো 64 হচ্ছে রেজাল্টেন্ট ভেলোসিটিটার ম্যাগনিটিউড বেরোলো 64.68। এবার এই রেজাল্টেন্ট ভেলোসিটি যেটা ম্যাগনিটিউড বেরোলো 64.78 বেরিয়েছিল, তাই তো? এইটা দেখো আমি বলে দিচ্ছি পরীক্ষায় কিভাবে থাকে অপশন গুলো। কোনো উত্তর না মিললে মাথা খারাপ করবে না, ঠান্ডা মাথায় ভাববে। তুমি তোমার কোশ্চেনে যাই দিক তোমাকে বুঝতেই পারছো একটা দিয়েছে যে এত ডিগ্রি অ্যাঙ্গেল করছে। খুব সিম্পল, তুমি নিজের স্বাধীনতা আছে, যে কোনো দিকে যে কোনো অ্যাঙ্গেল বার করতে পারো। তোমার ইচ্ছা হলো তুমি এই রেজাল্টেন্ট ভেলোসিটি যেটা বেরোলো ও ইস্টের সাথে কত অ্যাঙ্গেল করছে সেটা বার করছে। তার মানে এই অ্যাঙ্গেলটা, ধরো এটা ধরলে বিটা, রেজাল্টেন্ট ভেলোসিটিটা ইস্টের সাথে কত অ্যাঙ্গেল করছে। ইস্ট মানে ইস্ট হচ্ছে এটা, এটা ধরো বিটা, বিটা এই অ্যাঙ্গেলটা বার করতে হয়েছে কত হবে, ফর্মুলা দেখো আজকেই বললাম, tan অফ বিটা ইকুয়াল টু কত হবে, কার সাথে অ্যাঙ্গেল করছে না, 40 এর সাথে, তাই তো? ওর সাথে অ্যাঙ্গেল করছে, তাহলে 40 অফ সাইন এ আর ইস্টার নর্থ ইস্টের মধ্যে অ্যাঙ্গেল কত, 45, বাই কার সাথে অ্যাঙ্গেল করছে সে একা বসতে হবে, 30 প্লাস 40 cos। এই জিনিসটা পুরোটা বার করো তো, ভ্যালুটা কত আসছে আমাকে বলো। ব্যাপারটা অন করে দিই। পয়েন্ট, হ্যালো হ্যালো, হ্যাঁ পয়েন্ট 0.4852। তাহলে এবার বার করো, তাহলে tan বিটা ইকুয়াল টু এটা বেরোলো, তাহলে বিটা ইকুয়াল টু tan ইনভার্স 0.4852। এইটা এবার এটা বার করো, tan ইনভার্স 0.4852 কত হয়, এটা তো পারো তো বার করতে tan সায়েন্টিফিক ক্যালকুলেটরে। ওকে ওকে, তাহলে করো। না নেগেটিভ হতে হবে না, tan ইনভার্স 0.4852 নেগেটিভ হবে না, কোথাও একটা ভুল হচ্ছে। সায়েন্টিফিক ক্যালকুলেটর মোবাইলেই বার করলাম, কোন একটা সেটিংসে মানে পাচ্ছিলাম না, পেয়ে গেছি। tan ইনভার্স দরকার এখানে দেখাচ্ছিও, এই যে দেখো। তোমার কি রেডমি মোবাইল আছে, রেডমির বা পোকোর কিছু? ওটা খুব ভালো। আচ্ছা আমি বলে দিচ্ছি কি করে বার করবে কি মোবাইল থেকেও। tan ইনভার্স 4852 এর ভ্যালু হচ্ছে 25.87 ডিগ্রি ধরতে পারবে, 25.87 ডিগ্রি। কি করে করবে, যদি স্যামসাং মোবাইলও থাকে স্বাভাবিক ব্যাপার, আমি পাচ্ছিলাম না তো তোমরা পাবে না, স্বাভাবিক ব্যাপার।
আমি একটু বলে দিচ্ছি, তাহলে তোমরা যে কোনো সময় যেখানেই থাকো এবং যে কোনো ইনভার্সের জিনিস বার করতে পারো। এই ধরো ক্যালকুলেটরটা ওপেন করলে ফার্স্টেতে দেখতে পারবে কিছুই দেখতে পাচ্ছে না, এইখানে একটা বটন আছে দেখতে পাচ্ছে, এখানে ক্লিক করলাম, ঠিক আছে। এবার দেখো এগুলো এসছে, ফার্স্টে ট্যান সাইন, এগুলো এগুলো তো আনতে পেরেছে তো, সাইন ট্যান কস। এইবার দেখবে বাদিকে সেকেন্ড বলে কিছু লেখা আছে, সেকেন্ড বলে। ওইটায় ক্লিক করো, তাহলেই দেখবে ইনভার্স গুলো খুলে যাবে, ঠিক আছে। তো এইবার ওখানে তুমি ধরো সাইন ইনভার্স টেপো, সাইন এ আর সি সাইন বলে আসবে, এবার সাইন ইনভার্স 0.25 দাও, বেরিয়ে যাবে, ঠিক আছে। এইভাবে ইনভার্স বার করতে হয়, যাক এটা আমি করতে গিয়ে শিখলাম, এইভাবে যে কোনো ইনভার্স বার করতে পারো, ঠিক আছে। তাহলে এইবার এই অঙ্কটা যেটা দেখানো হলো, যে তোমার বিটার ভ্যালু বেরোলো 25.87 ডিগ্রি, তাই তো। তার মানে রেজাল্টেন্ট ভেলোসিটিটা ইস্টের সাথে এই অ্যাঙ্গেল করবে, তাই তো, বোঝা গেছে। এবার ধরো তোমাকে অ্যান্সারে বলে দিল যে রেজাল্টেন্ট ভেক্টরটা নর্থ ইস্টের সাথে কত ডিগ্রি করবে, কত করবে, সিম্পল 45, নর্থ ইস্টের সাথে কত করবে, 45 মাইনাস 25.87, তাই না। এই অ্যাঙ্গেলটা তোমার বেরোলো 25.87, তাহলে এর সাথে কত অ্যাঙ্গেল করবে, 45 মাইনাস দিস, এটা করো, যা হবে অ্যান্সার। ক্লিয়ার, বোঝা গেছে। দেখছি ক্যালকুলেটরে, 45 মাইনাস 25 পয়েন্ট, ডিগ্রিতে নেই, 45 মাইনাস 25.87, হ্যাঁ 19, হ্যাঁ 19.1, এই ডিগ্রি করবে। তার মানে বুঝতে পারছো, ধরো তোমাদের ক্যালকুলেটর অ্যালাউ করলো, এবার আমি সব করার ট্রিক্সই বলে দিচ্ছি। ক্যালকুলেটর অ্যালাউ করছে, কোনো কোনো কম্পিউটার প্রোগ্রামে দিল, তাহলে ইস্টের সাথে অ্যাঙ্গেল তুমি বার করলে, তাহলে নর্থ ইস্টের সাথে অ্যাঙ্গেল বার করতে পারবে, 45 ডিগ্রি থেকে এটা মাইনাস করলেই করতে পারবে। আচ্ছা, আরেকটা ট্রিক্স বলে দিচ্ছি, এই ধরনের অঙ্কে এটা বোঝা গেছে তো, লেখা হয়ে গেছে তো, লেখা হলে বলবে, আমি এটা মুছে দেবো, মুছে দেবো, ওকে। এই ধরনের অঙ্কে কিভাবে উত্তরটা দেয় আমি বলে দিচ্ছি, চারটে অপশন দেবে, রেজাল্টেন্ট ভেলোসিটি ভ্যালু আর ডাইরেকশন দিয়ে। রেজাল্টেন্ট ভেলোসিটি ভ্যালু 64.78, আর অ্যাঙ্গেলটা বলবে, অ্যাঙ্গেলটা এটা কত বেরিয়েছিল, অ্যাঙ্গেলটা নর্থ ইস্টের সাথে 19.13, তাই তো, উইথ রেসপেক্ট টু নর্থ ইস্ট, দেখতে পাচ্ছ তো। সেকেন্ড অপশন 64.78 with respect to east, 19.1। তারপরে ধরো বলে দিলে যে কোনো একটা ভ্যালু 44.78, এর সাথে কত অ্যাঙ্গেল বেরিয়েছিল, ইস্টের সাথে 20, না না অ্যাঙ্গেলটা, বিটার ভ্যালু, ফার্স্টে, না না ট্যান অ্যাঙ্গেলটার কথা বলছি, তুমি ট্যান বিটাটা বলছো, আমি ট্যান বিটা বলছি না, এটা ডিগ্রিতে। আমি বিটার ভ্যালু কত বেরিয়েছিল, ট্যান ইনভার্স করে কত এসেছিল, সেটাই তো, ওইটাই তো অ্যাঙ্গেল 25.87, এটা কি ছিল, উইথ রেসপেক্ট টু ইস্ট। আর এটা ধরো বললো একটা কিছু ভ্যালু বলে দিল 64.78
20 ডিগ্রি উইথ রেসপেক্ট টু ইস্ট। কোনটা হবে? 1 নম্বরটা হবে। তো এইখানে এই অঙ্কটা করতে গিয়ে একটু বুদ্ধিটা আমি অ্যাপ্লাই করা কি করে করবে দেখবে। যদি ক্যালকুলেটর দিয়ে দেয় তো তোমরা বার করতে নিতে পারলে, এবার ক্যালকুলেটর না দিলে ওরা দুই ভাবে বলতে পারে। tan ইনভার্স বিটাটা বার করার সময় কত এসেছিল একটু আমাকে বলো তো। বিটাটা বার করার সময় tan বিটা কত ছিল? tan ইনভার্স, হ্যাঁ ওটা tan ইনভার্স কত ছিল? আচ্ছা, এই ভ্যালু ধরো বলে দিল 25.87, তাহলে তুমি ওটা থেকে বার করতে পারবে। বুঝতে পারছো তো? তোমাকে ক্যালকুলেটর দিল না, কিন্তু tan ইনভার্স এই ভ্যালুটা বলে দিল, তাহলে তুমি বিটা ইকুয়াল টু tan ইনভার্স দেখে এটা বসিয়ে দিতে পারবে। ক্লিয়ার? বোঝা গেছে কিভাবে করবে? তাহলে এইভাবে অঙ্কটা করবে। বিটা ইকুয়াল টু tan ইনভার্স, বিটা আসলে তোমার tan ইনভার্স এখানে এসে আটকে যাবে, তারপর তো ক্যালকুলেটর নেই, কিন্তু এই জন্য ওরা পরীক্ষা দিয়ে দেবে এর ভ্যালুটা। তখন তুমি তাহলে বিটার ভ্যালু বেরিয়ে গেলে, তাহলে তুমি দেখবে বিটার ভ্যালু বেরিয়ে গিয়ে অনেকে 25.87 ডিগ্রি দেখে এখানে মারতে যাবে। এখানে হয়তো এরকমও দিয়ে দিয়েছে, দেখো একটা একটা অপশন হয়তো এরকমও দিয়ে দিতে পারে, আমি এটাকে একটু চেঞ্জ করে দিচ্ছি, এই অপশনটাও দিতে পারে, তাহলে তো ওটা ঠিকই হয়ে যাবে উইথ রেসপেক্ট টু নর্থ ইস্ট। অনেকে এই অপশনটা ক্লিক করবে, কিন্তু এটা হবে না। এটা কি, এই জায়গাটা সবাই একটু চোখ দিয়ে চোখ কান খোলা রেখে দেখবে। এটা কি নর্থ ইস্টের সাথে, তোমার এই অ্যাঙ্গেলটা কত এসেছে? ইস্টের সাথে, তার মানে এইটা হবে। বোঝা গেছে? একটু অঙ্কটা করেও অনেকে ভুল অ্যান্সারে ক্লিক করে দিয়ে আসে। ক্লিয়ার? তাহলে বোঝা গেছে এটা? হ্যালো, বুঝতে পারছো না? কোনো ডাউটস আছে? আচ্ছা, এটা আমি বন্ধ করে এটা আমি মুছে দিচ্ছি। এইবার এই অঙ্কটাই, এই একটা অঙ্ক থেকে অনেক কিছু দেখাতে হবে, কারণ বাকি অঙ্কগুলো আমি করে দিয়ে দেবো, সলিউশনে পিডিএফ পাঠিয়ে দেবো, বুঝতে পারবে, কিন্তু এইখান থেকেই অনেক রকম ঘুরিয়ে ফিরিয়ে অঙ্ক দিতে পারে। এই অঙ্কটাই যদি এরকম বলতো, one velocity 30 meter per second towards east and another 40 meter towards northwest, তাহলে কি হবে? then what will happen? তার মানে একটা হচ্ছে এইদিকে নর্থ ইস্ট, মানে এইটা, তো নর্থ ওয়েস্ট আর ইস্টের মধ্যে অ্যাঙ্গেল কত? 145, সরি 135, মানে ইস্ট হচ্ছে ধরো, ইস্ট হচ্ছে এটা, আর নর্থ ইস্ট কোনটা? এটা। তাহলে এই ডায়াগ্রামটা সবার আগে লিখবে, তাহলে বুঝতে পারবে এই অ্যাঙ্গেলটা কত হচ্ছে। এটা 90, দিস ইজ 90, আর এটা কত? 45, তাহলে টোটাল হবে 135। ইয়েস অর নো? এবার এই দিকে আছে তোমার 30 মিটার পার সেকেন্ড ভেলোসিটি, ইস্টের দিকে 30 মিটার পার সেকেন্ড, ইস্ট আমি এদিকে লিখছিলাম, অসুবিধা না। আর এটা নর্থ ওয়েস্ট, এদিকে যাচ্ছে 40 মিটার পার সেকেন্ড। তাহলে এদের এই পয়েন্টের থেকে দুটোই বেরিয়ে যাচ্ছে, তার মানে রেজাল্টটা ডায়াগোনাল বরাবরই হবে, কিন্তু তোমাকে প্যারালেলোগ্রামটাকে ড্র করতে হবে। তাহলে এর ডায়াগোনাল বরাবরই তোমাদের রেজাল্টেন্টটা হবে। বুঝতে পারছো? তাহলে রেজাল্টেন্ট ভেলোসিটি ভি যদি হয় কত হবে? স্কোয়ার রুট অফ এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার, 30 স্কোয়ার প্লাস 40 স্কোয়ার প্লাস 2 ইন্টু 30 ইন্টু 40 cos of কত? 135। এবার করে দেখো, এটা মাইনাস হবে, করে দেখো তো কত হচ্ছে। এটা একটু তাড়াতাড়ি করো। হ্যাঁ, এটা তো মাইনাস হয়ে যাবে,
একটা মাইনাস ভ্যালু আসবে, তো cos 135 এর ভ্যালুটা দেখবে মাইনাসে আসবে। তো কত হচ্ছে টোটালটা আমাকে একটু করে বলো। এই রেজাল্টেন্ট ভেলোসিটির ভ্যালুটা কত হচ্ছে? কত হচ্ছে? 28.336। ওকে, এটা তো এত মিটার পার সেকেন্ড। এবার বার করতে হবে ও যে কোনো দিকের সাথে কত অ্যাঙ্গেল করছে, ধরো ইস্টের সাথে কত অ্যাঙ্গেল করছে বার করতে বলেছে। রেজাল্টেন্ট ভেলোসিটিটা ইস্টের সাথে কত অ্যাঙ্গেলে যাবে, তো কত এই অ্যাঙ্গেলটা যদি বিটা হয়। এবার এটা আমি মুছে দিই, এটা তো হয়ে গেছে লেখা। tan বিটা ইকুয়াল টু কত ইস্টের সাথে, তাহলে কার সাথে করছে না, নর্থ ওয়েস্টের সাথে, তাহলে 40 সাইন অফ 135 বাই 30 ব্যাস। এটা করে দেখো কত হচ্ছে, tan বিটা কত বেরোচ্ছে। এটা মোস্ট প্রবাবলি 40 সাইন 135 হবে, 5 সাইন এটা হবে সাইন 45 1/√2 এরকম আসবে। কারণ সাইনটা সবসময় এই সাইন 0 থেকে 180 অবধি পজিটিভই হয়, জানো তো এটা? ওই অল অল সাইন ট্যান কস এর ফর্মুলাটা জানো তো? আচ্ছা, আর এটা হবে তোমাদের 30 মাইনাসে আসবে, মাইনাস 40/√2 ইন্টু 1/√2 এরকম হবে। উপরে থাকবে 40/√2, নিচে থাকবে 30 মাইনাস 40/√2। দেখো তাহলে কত হয়। আচ্ছা, এটা তার 40/√2 মানে আমি একবারে লিখতে পারি 20√2, তাই তো? আর এটা হবে 30 মাইনাস 20√2। কত আসছে? 16.485। আচ্ছা, বিটা ইকুয়াল টু tan ইনভার্স 16.485। আমি tan ইনভার্সটা করে দেখছি কত হচ্ছে। দাঁড়াও, tan ইনভার্স 16.485, হ্যাঁ 86.52, 53 হবে যদি অ্যাপ্রক্সিমেট করো, কারণ 52 এর পরে 8 আছে। ওকে, তার মানে তোমার এই অ্যাঙ্গেলটা বেরোলো, ইস্টের সাথে কত অ্যাঙ্গেল করবে রেজাল্টেন্টটা, এই বিটাটা বেরোবে 86.53 ডিগ্রি। তাহলে ও রেজাল্টেন্ট ভেলোসিটিটা নর্থ ইস্টের সাথে কত অ্যাঙ্গেল করবে, কত করবে, এই অ্যাঙ্গেলটা কত হবে, এই টোটাল পুরো পুরো অ্যাঙ্গেলটা কত 135, তাহলে 135 মাইনাস 86.53 ডিগ্রি, 135 মাইনাস
86.53 48.47 মানে এই অ্যাঙ্গেলটা হবে, এটাকে রেড কালার দিয়ে দেখাচ্ছি হবে, এই অ্যাঙ্গেলটা হবে 48.47 আর এই অ্যাঙ্গেলটা কত হবে, যেটা ব্ল্যাক কালার দিয়ে দেখাচ্ছি 86.53। তাহলে তোমরা এবার সবাই তুমি পারবে যে যে রেজাল্টেন্টটা যেদিকে খুশি তার সাথে তুমি অ্যাঙ্গেলটা বার করতে পারবে। তো এইখানেও যদি ক্যালকুলেটর না থাকে ওরা বলে দেবে যে tan ইনভার্স 16.485 এর ভ্যালু কত, এর ভ্যালু যে 86 ডিগ্রি 86.53 ডিগ্রি এটা ওরা বলে দেবে। ঠিক আছে, তাহলে এইভাবে কোনো অঙ্কই নর্থ ওয়েস্ট বললে একদমই ঘাবড়াবে না, পরিষ্কার অ্যাঙ্গেলটা বার করতে পারবে, তাই তো? যে যেদিকে খুশি চায় আরামসে বার করতে পারবে। ক্লিয়ার? আচ্ছা, এইবার এই রিলেটেড এটাই হচ্ছে সবচেয়ে হার্ডেস্ট লেভেল আমি করালাম। এইটা যখন বাচ্চা এবার প্র্যাকটিস করতে পারবে, এবার এই রিলেটেড কতগুলো অঙ্ক আছে আমি আজকে পিডিএফ করে পাঠিয়ে দেবো, ওটা মুছে দেবো। আমি এগুলো এই রিলেটেড অনেকগুলো অঙ্ক উইথ সলিউশন পিডিএফ করে পাঠাবো, ওগুলো তুমি দেখলেই বুঝতে পারবে, না বুঝতে পারলে তো আমাকে বলবেই, কারণ ওগুলো এর থেকে সোজা এবং ক্লিয়ার। ঠিক আছে, নো ডাউট কোনো আটকালে আমাকে বলবে, আমি তো বলে দেবো। তারপর দেখছি কি অঙ্ক দেওয়া যায়। টু ফোর্সেস ওকে পার্টিকেল এগুলো পারবে, সোজা অঙ্ক সলিউশন। বোটের নৌকার ও আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পেরেছি। এবার ঠিক আছে তো? আচ্ছা, একটা একটা অঙ্ক যেটা অনেকবার আসে, খুব শর্ট কোশ্চেন হিসেবে আসে, এটা একটা আমি করে দিচ্ছি, বুঝতে পারবে। ধর বলেছে টু ভেক্টরস বোথ ইকুয়াল ইন ম্যাগনিটিউড, টু ভেক্টরস বোথ ইকুয়াল ইন ম্যাগনিটিউড, have their resultant equal in magnitude of the either, have their resultant equal in magnitude of the either, find the angle between the two vectors। দুটো ভেক্টরের মধ্যে এখানে অঙ্কটা ল্যাঙ্গুয়েজটা একটু বুঝতে হবে, আর কিছু নেই। টু ভেক্টরস যাদের নাকি ম্যাগনিটিউডটা সেম, দেয়ার আর টু ভেক্টরস whose magnitude are same, ঠিক আছে, have their resultant equal in magnitude, মানে দুটো যে ভেক্টর তাদের ম্যাগনিটিউড সেম এবং তাদের যে রেজাল্ট্যান্ট হচ্ছে তাদের ম্যাগনিটিউডও ওদের ভেক্টরের সাথে সমান। বুঝতে পারছো? এস আর নো? হ্যালো, ধরো একটা ভেক্টর এ, তো অপর ভেক্টর, দুটো ভেক্টর যাদের রেজাল্ট্যান্ট বার করছি প্রত্যেকেরই ম্যাগনিটিউড এ এবং ওদের যা রেজাল্ট্যান্ট হচ্ছে রেজাল্ট্যান্টের ম্যাগনিটিউডও এ, রেজাল্ট্যান্টের ম্যাগনিটিউডটাও এ। ক্লিয়ার? ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য টু ভেক্টর, দুটো ভেক্টর তাহলে ছবিটা কি হবে?
ছবিটা ধরো ফর সাপোজ আমি যে কোনো একটা ভাবে একে দেখাচ্ছি। পিকচারটা কি, এই একটা ভেক্টর এ, এই একটা ভেক্টর এ, ওদের ম্যাগনিটিউড সেম, ঠিক আছে তো, এ এ বলছি। আর ওদের যে রেজাল্ট্যান্ট, এটা ধরো ওদের রেজাল্ট্যান্ট, এই রেজাল্ট্যান্টের ম্যাগনিটিউডও এ, ওদের ম্যাগনিটিউডটাও এ, রেজাল্ট্যান্টের ম্যাগনিটিউড এ। তাহলে বার করতে বলেছে এই অ্যাঙ্গেল, এই যে দুটো সেম ভেক্টর, দেখো ফাইন্ড দ্য ম্যাগনিটিউড অ্যাঙ্গেল বিটুইন দ্য টু ভেক্টর। এই দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল, এই দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল যদি থিটা হয়, তাহলে থিটাটা কত, তাহলে হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ থিটা। তো সিম্পল, রেজাল্ট্যান্টের যেইভাবে ম্যাগনিটিউড বার করে সেই ফর্মুলা দাও। কি জানো রেজাল্ট্যান্টের ম্যাগনিটিউড? স্কোয়ার রুট অফ, কি হবে এখানে, এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার 2a ইন্টু এ কস থিটা। আর ওর ম্যাগনিটিউডও কি, প্রত্যেকের ইন্ডিভিজুয়ালের সাথে সমান, তার মানে এটাও এ হবে। ক্লিয়ার? তাহলে এটার এ স্কোয়ার, বুঝতে পারছো তো, এ স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার। এবার এটা যদি করো, স্কোয়ার উঠিয়ে দিয়েছো, তাহলে এটা হবে 2a স্কোয়ার প্লাস 2a স্কোয়ার কস থিটা। এবার 2a স্কোয়ার কমন নাও, 1 প্লাস কস থিটা। তাহলে এখান দিয়ে স্কোয়ার স্কোয়ার কেটে যাবে, তাহলে 1 প্লাস কস থিটা ইকুয়াল টু দাঁড়াবে হাফ। তাহলে cos theta is equal to half minus 1 is equal to minus half. তবে cos theta এর ভ্যালু মাইনাস হাফ কখন হয়? এটা হয় cos of 120 ডিগ্রিতে। দেখবে ক্যালকুলেটরে cos 120 এর ভ্যালু মাইনাস হাফ হয়। ঠিক আছে? তার মানে থিটার ভ্যালু কত বেরোলো? বা cos ইনভার্স মাইনাস হাফ করে দেখতে পারো, একই বেরোবে 120। তার থিটার ভ্যালু হলো 120 ডিগ্রি। তার মানে দুটো ইকুয়াল ম্যাগনিটিউডের ভেক্টর এ আর এ, তাদের মধ্যে অ্যাঙ্গেল যদি 120 ডিগ্রি হয়, তাহলে রেজাল্ট্যান্টের ম্যাগনিটিউডও সেম হবে। তার মানে পিকচারটা কি হবে, 120 যখন 90 ডিগ্রি থেকে বেশি, একটু কারেক্ট করে যদি রাখো, এটা হচ্ছে এটা এ, এদের মধ্যে অ্যাঙ্গেল এটা হবে 120 ডিগ্রি, রেজাল্ট্যান্টটা। এটা, হ্যাঁ, এটা কিন্তু ক্যালকুলেটর না থাকলেও পারার উচিত, কারণ এটা ক্যালকুলেটর দেবে না। কারণ এই ক্ষেত্রে মাইনাস হাফ এর ভ্যালু অলওয়েজ cos 120 হয়। এটা কি করে, কারণ এটা কি জানো নিশ্চয়ই, একটা ফর্মুলা আছে, এটা ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড, ফোর্থ। তো ফার্স্ট কোয়াড্রেন্টে বলা হয় অল, মানে সবকিছুই, সবকটা ট্রিগোনোমেট্রিক ফাংশনের ভ্যালুই পজিটিভ হয়। এটাতে শুধুমাত্র সাইনটা পজিটিভ হয় সেকেন্ড কোয়াড্রেন্টে, তাই তো। আর থার্ডে ট্যানটা পজিটিভ হয়, আর ফোর্থে কসটা পজিটিভ হয়। তো দেখো cos 120 মানে কি লিখতে পারো, এটা এটা লেখা হয়ে গেছে তো, তাহলে আমি এটা মুছে দিয়ে এটা বুঝিয়ে দিই। দেখো cos 120 কি লিখতে পারো, cos of 160, সরি 180 মাইনাস 60 ডিগ্রি, তাই তো, মানে 180 ডিগ্রি গেলে মাইনাস 60, ইয়েস অর নো, এটা লিখতে পারো। এবার cos of 180 মাইনাস সামথিং, এটা 9 10 11 এর কনসেপ্ট। এটা মানে কি, মাইনাস cos of 60 ডিগ্রি, তাই না? cos 180 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কত, মাইনাস cos থিটা। তাহলে এখানে থিটা দেখি, তার মানে এখানে কত, মাইনাস cos 60 এর ভ্যালু কত, হাফ। cos 120 হাফ হলো, ব্যাস, এইভাবেই। তাহলে এটা ক্যালকুলেটর কিছু নাও দিতে পারে, যেই তোমার cos থিটা মাইনাস হাফ এসছে, ওখান থেকে বেরিয়ে যাবে 120 ডিগ্রি হবে। ওকে, এইবার একটা ইম্পর্টেন্ট অঙ্ক করাই। আজকে টপিকসটা একটু বেস লেভেলে ছিল তো ভেক্টরের, একটু তাই টাইম লাগলো। এটা মুছে দিই তাহলে। আচ্ছা, আমি আমার মোবাইলটা একটু
এখানে কি দিয়েছে না, এ মোটর বোট ইজ রেসিং টুয়ার্ডস নর্থ, ও নর্থের দিকে যাচ্ছে। শোনা যাচ্ছে আমার কথা? at 25 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড ওয়াটার কারেন্ট, নৌকা যখন যাচ্ছে জলের একটা স্রোত থাকে, ওয়াটার কারেন্ট ইন দ্যাট রিজিয়ন ইজ 10 কিলোমিটার পার আওয়ার ইন দ্য ডিরেকশন অফ 60 ডিগ্রি, এটা কিন্তু 60 ডিগ্রি, ওকে 60 ডিগ্রি, ইন দ্য ডিরেকশন অফ 60 ডিগ্রি ইস্ট অফ সাউথ। এই জায়গাটাই বোঝায় সাউথের সাথে, সাউথের দিক থেকে ইস্টের দিকে 60 ডিগ্রি। ফাইন্ড দ্য রেজাল্টেন্ট ভেলোসিটি অফ দ্য বোট। ড্রয়িংটা দেখো, ল্যাঙ্গুয়েজটা বুঝতে হবে, ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারলেই তারপরে তোমাদের নলেজ লাগবে ভেক্টরে, তোমাদের তারপরে নলেজটা লাগবে। ও নর্থের দিকে যাচ্ছে 25 কিলোমিটার পার আওয়ার নৌকাটা। দিস ইজ নর্থ, তাই তো? আচ্ছা, এবার স্ট্রিমটা কোন দিকে বলছে? ওয়াটার কারেন্ট ইন দ্য রিজিয়ন 10 কিলোমিটার পার আওয়ার ইন দ্য ডিরেকশন অফ 60 ডিগ্রি ইস্ট অফ সাউথ। এবার দেখো সাউথটা কোন দিকে? এইদিকে সাউথ, ইস্টটা কোন দিকে? এইদিকে ইস্ট। ও বলছে 60 ডিগ্রি ইস্ট অফ সাউথ, দক্ষিণ থেকে 60 ডিগ্রি ইস্টের দিকে 60 ডিগ্রি, মানে এরকম, এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি। এটাই কেউ রাখতে পারে না, ফলে অঙ্কটা সবাই ভয় পেয়ে ছেড়ে দিয়ে আসে বা ভুলভাল করে। বোঝা গেছে? তাহলে ছবিটা এইদিকে হচ্ছে তোমার স্ট্রিম, মানে ওয়াটার কারেন্ট। তো এই ভেলোসিটিটা কত বলেছে? 10 কিলোমিটার পার আওয়ার। তাহলে বলছে ফাইন্ড দ্য রেজাল্টেন্ট ভেলোসিটি। তাহলে একটা ভেলোসিটি কোন দিকে? এদিকে, আরেকটা এটা, তাহলে এই দুটো রেজাল্টেন্ট বার করতে বলেছে। তাহলে এই দুটো রেজাল্টেন্ট, এটা এবার আমি এটাকে ছোট করে দিচ্ছি যাতে ছবিটা আঁকতে পারো। এটা যখন 25-এর জন্য যা লেন্থ নিয়েছো, এটার জন্য নিশ্চয়ই, যেহেতু ওর ভেলোসিটিটা কম, এইটুকু লেন্থ হবে, বেশি হবে না, তাই তো? একটা মানানসই তো লেন্থ নিতে হবে, কারণ এদের সাইজটাই ভেলোসিটি বলছে। এবার আমরা ভেলোসিটি লিখছি, তাই তো? তো এইটা কত? 10 কিলোমিটার। এটা আমি দাঁড়াতে ছোট করে লিখছি যাতে এই এই অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি, আর এটা হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার। এবার তাহলে এইখান থেকে তোমরা প্যারালালোগ্রামটা ড্র করো। এই হবে প্যারালালোগ্রামটা, ঠিক আছে? এই অ্যাঙ্গেলটা কত? 60 ডিগ্রি। এটা যদি না দেখতে পারো ঠিক আছে, থাক, আমি এখানেই লিখলাম এই অ্যাঙ্গেলটা। তো এইটা 10, এটা 25, তাহলে রেজাল্টেন্টটা কোন দিকে হবে? এটা ডায়াগোনাল বরাবর, ঠিক আছে? তাহলে রেজাল্টেন্ট ভেলোসিটিটা কত হবে? স্কোয়ার রুট অফ 25 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার। এইবার দেখো, এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি, তাহলে এই দুজনের মধ্যে অ্যাঙ্গেল কত? টোটাল অ্যাঙ্গেলটা কত? যেই কারেক্ট ছবি আঁকবে বুঝতে পারবে টোটাল অ্যাঙ্গেলটা কতটা। এই যে নর্থের সাথে এই এই অ্যাঙ্গেলটা কত বলো তো? 180 ডিগ্রি, তাই তো? নর্থ আর সাউথের সাথে 180 ডিগ্রি। আর এই অ্যাঙ্গেলটা বলে দিয়েছে 60 ডিগ্রি। তাহলে যেই দিকে যাচ্ছে, মানে এই দিকে তো যাচ্ছে স্ট্রিমটা, আর এইদিকে যাচ্ছে মানে 10 কিলোমিটার পার সেকেন্ড এই দিকে, আর এটা লোকটা নৌকা যাচ্ছে এদিকে, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? এই অ্যাঙ্গেলটা কত হবে? 180 মাইনাস 60 ডিগ্রি, দ্যাট ইজ 120 ডিগ্রি। তার মানে এই 120 ডিগ্রিটা কি? এই যে দুটো ভেক্টর লিখছি তাদের মধ্যে অ্যাঙ্গেল, 25 আর 10-এর মধ্যে অ্যাঙ্গেল, বুঝতে পারছো? ঠিক আছে? কারণ এটা হবে প্লাস 2 cos অফ, আগে এটা লিখে নিই, 2 ইন্টু 25 ইন্টু 10 ইন্টু, এবার এটা ক্যালকুলেট করে দেখো, আমি এটা ভাঙছি না, 25 স্কোয়ার প্লাস 100, 10 স্কোয়ারই লিখি আমি।
তুমি ক্যালকুলেট করো প্লাস এটা cos 120 একটু আগে করলাম কত হয় মাইনাস cos 60 হ্যাঁ ইয়েস মাইনাস হাফ তার মানে মাইনাস হাফ ইন্টু 2 ইন্টু 25 ইন্টু 10 এবার এটা করে দেখো কত আসছে মোস্ট প্রবাবলি ভেলোসিটি যেটা আসবে সেটা হবে 21.8 কিলোমিটার পার আওয়ার 21.8 কিলোমিটার পার আওয়ার এটা গেল হলো ম্যাগনিটিউড রেজাল্টেন্ট ভেলোসিটির ম্যাগনিটিউড এবার আমাকে ডিরেকশন বার করতে হবে এবার দেখো এটা লেখা হয়ে গেলে বলবে এবার এখানে যেটা ইন্টারেস্টিং জিনিস তোমাকে একটা কনভেনশনাল ডিরেকশন নিতে হবে একটু বুদ্ধি করে দেখো তোমার এটা যে সাউথের সাথে ইস্টের দিকে 60 ডিগ্রি করে যাচ্ছে এটাতে কোনো একটা পার্টিকুলার ডিরেকশন না তাই না যদি 45 হতো তাহলে বলতে পারতে এটা হচ্ছে সাউথ ইস্ট তাই না ইয়েস অর নো এটা পার্টিকুলার কোনো দিকটার নাম নেই তো একটা ভেলোসিটি 25 কিলোমিটার পার আওয়ার সেটা হচ্ছে নৌকাটার সেটা হচ্ছে নর্থের দিকে আরেকটা একটা মাঝামাঝি একটা দিকে এই দিকটার কোনো নাম নেই তো কনভেনশনালি কি করবে না রেজাল্টেন্ট ভেলোসিটিটা কি বার করা হবে যে যেই দিকটার নাম আছে সেই দিকের রেসপেক্টেই করতে পারবে ঠিক আছে তাহলে সেই দিকের রেসপেক্টের ভ্যালুটা কত হবে সেই দিকের রেসপেক্টের তার মানে এই অ্যাঙ্গেলটা এবার আমি ভিটা মুছে দিচ্ছি এই অ্যাঙ্গেলটা ধরো বিটা ক্লিয়ার এটা হয়ে গেছে মুছে দিই তাহলে তাহলে এই অ্যাঙ্গেলটার ভ্যালু কত হবে তার মানে রেজাল্টেন্ট ভেলোসিটিটা নর্থের দিকে যদি বিটা অ্যাঙ্গেল করে তাহলে tan বিটা কত হবে ফর্মুলাটা সবাই জানো যার সাথে কিছু করছে না ইয়েস তার মানে 10 cos of sorry 10 sin 120 degree by 25 ভেরি গুড এবার তাহলে হয়ে গেল sin 120 মানে sin 60 60 মানে হচ্ছে √3/2 আর 10 √3/2 একবারই বসিয়ে দিলাম ঠিক আছে 25 মাইনাস cos 120 মানে হাফ মানে মাইনাস 10/2 তাহলে এটা বেরোবে 0.433 so tan beta equal to this বেরোবে so beta equal to tan inverse 0.433 that is 23.4 degree তাহলে এই অ্যাঙ্গেলটা করবে নর্থের সাথে ঠিক আছে বোঝা গেছে আচ্ছা এবার যদি বলে দেয় তোমাকে ধরো কোশ্চেনে দিয়ে দিল এরকম এই অঙ্কটা একটু ঘুরিয়ে কিভাবে দিতে পারে বলে সব ডেটা দিয়ে দিল তোমার কাছে ক্যালকুলেটর নেই ওরা তোমাকে ট্যান ইনভার্স এই জিনিসটাও বলে দেবে বুঝতে পারছো ট্যান ইনভার্স 0.433 ভ্যালুটা বলে দিল তাহলে তুমি বিটা অ্যাঙ্গেলটা এত অবধি এসে এটা তো দিয়ে দিচ্ছে এক্সামে গিভেন ডেটা তাহলে তুমি এটা বার করতে পারলে এইবার অ্যানসারটা কি দিয়েছে খুব মন দিয়ে শোনো বলেছে এবার অপশনে কি থাকবে একটা অঙ্ক তোমাদের দেখালাম না যে রেজাল্টেন্ট ভেলোসিটিটার ম্যাগনিটিউড আর সাইডে ওর ডিরেকশন দিয়েছে তাই তো এসব না তো এর ম্যাগনিটিউড তোমাদের কত বেরিয়েছিল একটু আগে 21.8 কিলোমিটার পার আওয়ার তাই তো রেজাল্টেন্ট ম্যাগনিটিউড 21.8 কিলোমিটার পার আওয়ার এবার সাথে ওর ডিরেকশনটা থাকবে ডিরেকশনে ধরো দিয়ে দিয়েছে কিছু একটা অ্যাঙ্গেল উইথ রেসপেক্ট টু ইস্ট এইটা দেখে ঘাবড়াবে না তোমার কাজ কি হলো এইটা করে নর্থের সাথে অ্যাঙ্গেলটা বার করে নিলে তাই তো ইয়েস অর নো এবার নর্থের সাথে ইস্টের অ্যাঙ্গেল কত 90 ডিগ্রি তাহলে নর্থ ইস্টের সাথে কত অ্যাঙ্গেল হবে 90 ডিগ্রি মাইনাস 23.4 ডিগ্রি করে দাও 6 সাথে 1
এটা হচ্ছে 66 তার মানে এটা হবে 66.6 ডিগ্রি উইথ রেসপেক্ট টু ইস্ট। তো এইটা দেখে কেউ ঘাবড়াবে না, ক্লিয়ার? এবং আরেকটা জিনিস কি, কখনোই কিন্তু ডাইরেক্টলি ইস্টের সাথে অ্যাঙ্গেলটা বার করতে যাবে না, কারণ পারবেই না। ইস্টের দিকে কি কোনো ভেলোসিটি আছে? নেই, বুঝতে পারছো? ডাইরেক্ট ইস্টের সাথে অ্যাঙ্গেলটা জীবনেও বার করা যাবে না, কারণ একটা নর্থে একটা ইস্টে, সুতরাং তুমি অ্যাঙ্গেলটা বার করতে পারো আইদার নর্থের দিকে বা এটার দিকে। এর সাথে তো কোনো সম্পর্ক নেই, তাই না? ইস্টের সাথে। তো ইস্টের সাথে কি অ্যাঙ্গেলটা জীবনে কোনোদিনই ডাইরেক্ট বার করতে পারবে না। তুমি ডাইরেক্ট অ্যাঙ্গেল নর্থের সাথে অথবা এই ডিরেকশনের সাথে বার করতে পারো। তো তোমাকে তাহলে নর্থের সাথে বার করে নিলে তারপরে ইস্টের সাথে এই ফর্মুলাটা দিয়ে বার করতে পারবে 90 ডিগ্রি মাইনাস দিস। বুঝা গেছে তো? তাহলে ইস্টের সাথে কিন্তু ডাইরেক্ট কখনোই বার করা যাবে না, এইভাবে ঘুরিয়ে করতে হবে। ক্লিয়ার? বুঝা গেছে? ওকে, এটা আমি বলে দিলাম, কারণ অনেকে ভাবে ইস্টের সাথে ডাইরেক্ট বার করতে যায় ওখানেই টাইম হয়, টাইম নষ্ট হয় আর কোনোদিনই বার করতে পারে না, এইভাবে অনেক টাইম নষ্ট হয় পরীক্ষায়। আচ্ছা, এটা গেল, দেখছি আর কি আছে কিনা।